প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পশু জবাহকালে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আমাদের জেনে নেওয়া জরুরি। জবেহকালে জরুরি কাজ। জবেহ করার পূর্বে পশুকে ঘাস পানি খাওয়াবে। এ সময় ক্ষুধার্ত বা পিপাসিত রাখা মাকরুহ। জবেহ করার স্থানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া মাকরুহ। সহজ সঙ্গতভাবে পশু শোয়াবে। অহেতুক জোর জবরদস্তি করা মাকরুহ। বাম কাত করে কিবলার দিকে করে শুয়ে দিবে, এর অন্যথায় করা মাকরুহ। চার পায়ে তিনটি বাঁধন দিবে। চার পায়ে তিনটি বাঁধন দিবে। ধারালো ছুরি ব্যবহার করবে। বোতা ছুরি দিয়ে জবে করা মাকরুহ। পশুর অগোচরে ছুরি ধার করবে। সামনে ছুরি ধার করা মাকরুহ। পশু শোয়ানোর পূর্বে ছুরি ধার করে নেবে। শোয়ানোর পরে ধার করা মাকরুহ। 9 নম্বর, হাদিস শরীফে এসেছে, একবার জৈনব ব্যক্তিকে পশু শোয়ানোর পরে ছুরি ধার করতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি বকরিটিকে একাধিকবার মৃত্যু দিতে চাচ্ছ? 10 নম্বর, একটি পশুর সামনে অপর একটি পশু জবে করা মাকরুহ। নম্বর, এত জোর দিয়ে ছুরি চালাবে না যার ফলে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা হারাম মগজ গদস্থলিত সাদা রগ বিশেষ পর্যন্ত ছুরি পৌঁছে যায়, এমনটি করা মাকরুহ। 12 নম্বর মাসআলা, জবে করার পরে পশু পরিপূর্ণ নিস্তেজ হওয়ার পূর্বে মাথা বিচ্ছিন্ন করবে না, চামড়া খসাবে না, এমনটি করা মাকরুহ। উপযুক্ত হুকুমগুলো শুধু কোরবানির পশুর জন্য খাস নয়, বরং প্রত্যেক পশুর ক্ষেত্রেই এটি প্রযোজ্য। পশুকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না।